জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 6 বছর বয়স তখন ওনার আব্বা জান জগতে ছিলেন না। ওনার আব্বা জানের নাম ছিল হযরত মুসা সলেহ জঙ্গি। এই ঘটনা অনেক শুনেছেন নাকি? ফলের ঘটনা শুনেন না? মানুষের মুখস্থ ঠোঁটস্থ। বাবারে ওনার মায়ের নাম ছিল হযরত উম্মুল খায়র মা ফাতেমা। ওনার বাড়ি ছিল জিলানী শহরে। উনি লেখাপড়া করেছিলেন বাগদাদ শরীফে। ওনার আব্দুল কাদের জিলানী শহরে বাড়ি, এই জন্য ওনার উপাধি হলো জিলানী। আর ওনাকে বাগদাদিও বলা হয়, কারণ বাগদাদে পড়াশোনা করেছে। ওনার একটা আব্দুল কাদের জিলানী এটা নাম নয়, ওনার বহু নাম জগতের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে বাবারা সন্তান বাড়িতে বসে আছে। মা বলতেছে, বেটা রে আমি তোমাকে মাদ্রাসায় পড়াতে চাই, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলম হাসিল করা ফরজ করেছে, জ্ঞান অর্জন করাকে ফরজ বলে ঘোষণা করেছে। অতএব মা গো আমি মাদ্রাসায় যেতে চাই, তালিম হাসিল করতে চাই, আমি ইলম হাসিল করতে চাই, আমি জ্ঞানী হতে চাই। মা বলল, বেটা রে আজকে তোমার আব্বা জগতের মধ্যে না, আজকে যে তোমাকে মাদ্রাসায় অ্যাডমিশন করতে যাব, আমি মহিলা কেমন করে যাব, আমি কেমন করে তোমার শিক্ষকের সম্মুখে তোমাকে ভর্তি করে আসবো, আমার দ্বারা সম্ভব নয়। অতএব শোনো বেটা, আমাদের এই এলাকা থেকে কাফেলা যায় বাগদাদ শরীফে ব্যবসা করার জন্য, বিজনেস করার জন্য। তাদের সঙ্গে যদি তোমাকে পাঠিয়ে দিই, তুমি কি যাবা? আমার বড় আব্দুল কাদের জিলানী বলতেছে, মা অবশ্যই যাব। 11 জনের কাফেলা আপনারা দেখলেন। দেখার পরে তাদেরকে বললো, ভাই রে আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে ওই বাগদাদ শরীফে পড়ার জন্য পাঠাইতে চায়, তোমরা কি তাকে নিয়ে যাবা? তারা বলল, উম্মুল খায়র মা ফাতেমা, আজকে তোমার সন্তানকে যদি আমাদের সঙ্গে পাঠাও, আমরা কেন নিয়ে যাব না? আচ্ছা বলে, আপনাদের গ্রাম থেকে যদি কেউ মাদ্রাসায় যায়, তার বাপ যদি না থাকে, তার মা যদি বলে কাউকে যে একটু ভর্তি করে দিয়ে, যাবো কি যাবো না? যে যাবো কি যাবো না? যাবো। বেরাদার, কাফেলা কাকে বলা হয় অনেকেই বোঝে না। 10 জন 11 জন 20 জন 25 জন 30 জন যখন একই সঙ্গে যৌথ ভাবে এক জায়গা থেকে অপর জায়গা যায়, মানে ধরেন আপনার মুর্শিদাবাদ থেকে আপনার কোথায় কলকাতা, বা বীরভূম থেকে কলকাতা, বীরভূম থেকে মুর্শিদাবাদ, একই সঙ্গে 20 জন 25 জন যখন যায়, আপনার সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ওটাকে কাফেলা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মুল খায়র মা ফাতেমা আব্দুল কাদের জিলানীকে বলল, বেটা রে কাফেলা পেয়ে গেছি, আগামী কালকে তোমাকে সকালবেলা 12 হয়ে মাদ্রাসার দিকে রওনা দিতে হবে। বাবাজি ভাইরা, আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় উঠে গেছে। মাকে বলে, মা গো আমার গোসল বানিয়ে দাও, আমাকে সুরমা পরিয়ে দাও, আমার মাথায় টুপি পরিয়ে দাও, আমাকে পাঞ্জাবি পরিয়ে দাও। মা সন্তানকে গোসল বানিয়ে দিলাম, গোসল বানিয়ে দেওয়ার পরে সুরমা দিয়ে দিলাম, পোশাক পরিধান করিয়ে দিলাম, টুপি পরিয়ে দিলাম। একটা নয়, দুইটা নয় বাবা, 16টা দিন আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি 2 বগলে 8টা করে সেলাই করে দিলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর 8টা করে 16টা দিন আর 2 বগলে সেলাই করলেন কেন? কারণ তখন ডাকাতের অত্যাচার বেশি ছিল। ডাকাত যদি বড় আব্দুল কাদের জিলানীকে ধরে ফেলে, তবে পকেট চেক করবে, বগল চেক করবে না, টাকাগুলো বেঁচে যাবে, ডাকাতে ছিনতাই করতে পারবে না। এই মনোমানসিকতা লইয়া আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিলেন। আর কাফেলার সঙ্গে জিলানী শহর থেকে বাগদাদের দিকে পাঠায়া দিলেন। একটাই উদ্দেশ্য, সেটা হলো জ্ঞানের উদ্দেশ্যে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। মা সন্তানকে ছেড়ে কোন
কোনদিন 2 রাত্রি 1 রাত্রি অতিবাহিত করতে পারে না, কিন্তু স্কুলের জন্য, ছেলের ভবিষ্যতের জন্য, ছেলেকে মাস্টার বানানোর জন্য, ছেলেকে ডাক্তার বানানোর জন্য, ছেলেকে আলেম বানানোর জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তো দূরের কথা, 1 ঘন্টা বাইরে রাখে না। কথা ঠিক কিনা বলেন? 1 ঘন্টা রাখে না। বলে হুজুর পরীক্ষা হলো এটা 5 ঘন্টা আপনার স্কুলে থাকে, সকাল 10টা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 4টা বা 3টা পর্যন্ত, তাই না? মা বাবা স্কুলে রেখে দিয়ে এসেছে, তখন কিন্তু ময়া থাকে না। থাকে তো অবশ্যই, কিন্তু থাকে না কেন? যে ছেলে আমার শিক্ষা অর্জন করতে গেছে তার ভবিষ্যতের জন্য, এই জন্য ওই ছেলের প্রতি মায়া থাকলেও ছেলেকে বলতে পারে না। ওই ছেলে স্কুল থেকে এসে যখন 1 ঘন্টার জন্য বাইরে বের হয় খেলার জন্য, হয় বাপ যায় না, হয় ভাই যায় না, হয় বাপ যায়। কতক্ষণ বাইরে থাকে? তোর মা তো খুঁজে বেড়াইছে, বলে কি বলে না? বাবারে ছেলের ভবিষ্যতের জন্য মা ছেলের ভালোবাসা ত্যাগ করতে পারে, কিন্তু বাবারে এমনি এমনি পারে না। কারণ মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে আর কাউকে পাওয়া যাবে না। ওই 16টা দিনার বগলে নিয়ে আপনার কাফেলার সঙ্গে বাগদাদের দিকে রওনা হয়ে গেলে, এবার যখন মধ্য রাস্তায় পৌঁছে গেছে আর জঙ্গলের মধ্য দিয়ে তখনকার রাস্তারে বাবা এবার ডাকাতেরা যেন তাড়া করেছে, তখন ওই 11টা আপনার লোক ছিল, তারা ছিল ব্যবসায়িক বাণিজ্যিক, তারা ব্যবসা করার জন্য বিদেশে যাবে, জানে তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, এই জন্য ডাকাতের লোকেরা তাড়া করেছে। নিজের টাকা লইয়া যেদিকে পেরেছে ছুট দিয়েছে, মানে পালিয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। এবার ডাকাতের লোকেরা বলে, বাচ্চারে এত বড় বড় মানুষ সব পালায়া গেল, আজকে তোমার জানে কি একটু ভয় হলো না? তুমি কেন দাঁড়িয়ে আছো? পালিয়ে কেন যাও না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ডাকাতের লোকেরা শোনো, আজকে আমার দিলে আমার জানে ভয় নাই, এই কারণে কারণ আমি জগতের মানুষকে কোনো ভয় পাই না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। আমিও বলবো, ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো, জগতের মানুষকে ভয় করে কোনো লাভ না। কারণ জগতের মানুষ আপনাকে ভয় দেখাবে স্বার্থে, আপনাকে ভালোবাসবে স্বার্থে, আজকে আপনাকে ব্যবহার করবে স্বার্থে। এই জন্য ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে করো। আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভয় পাই না। এবার একটা ছেলের মুখ থেকে একটা অলৌকিক কথা যদি শুনতে পাওয়া যায়, আমরা বুঝতে পারি, জানতে পারি এই ছেলেটা জ্ঞানী ছেলে। বোঝা যায় কি যায় না? যায়। কিন্তু বাবার এবার ওই ডাকাতের লোকেরা বলতেছে, বাচ্চা তুমি এই কথা বলছো কারণটা কি? বলে, আমার আল্লাহ যদি আমার হায়াত না রাখে, তুমি যতই আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ আমাকে জগতের মধ্যে বাঁচিয়ে রাখে, তুমি যতই তীর বল্লম মারো না কেন, আমাকে তুমি মারতে পারবে না। এই বাচ্চার কথা শুনে ডাকাতেরা অবাক হয়ে গেল। বাচ্চার মুখে এত সুন্দর কথা, বাচ্চার মুখে এত বড় কথা, তারা জানো বাবা অবাক হয়ে গেল। আজকে এত সুন্দর কথা শোনার পরে তারা বাবা নিজের ডাকাতি ছেড়ে দিয়ে নিজের জীবনকে আপনার ধন্য করেছিল। আর আজকাল আমাদের 5 বছর 6 বছর 7 বছর 9 বছর বাচ্চাদের মুখে আল্লাহ আল্লাহ কালেমা এই সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাই না। কিন্তু বাচ্চা ছেলেরা দেখবেন ভোরে ভোরে কিছুদিন আগে বলতেছিল খেলেগা ফ্রি ফায়ার, বুঝলেন না? ছোট ছোট ছেলে গেলে বলছে খেলেগা ফ্রি ফায়ার, তাই বলছে। আচ্ছা বলেন, ওই কথা শুনে বাপ মা খুশি হয়েছে, রে বাপ রে ছেলে আমার বিরাট কিছু বলে দিয়েছে। কিন্তু তুমি কি জানো, আজকে এই সুযোগটা তুমি দিলা, ওই ছেলেকে শাসন করলে না, আগামী দিনে আরো কিছু বলবে, তখন তুমি শাসন করেও আর পারবা না। এই জন্য বাচ্চাদের ভুল কিছু যদি বলে তুমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, বাচ্চাকে বলো, শেখাও, যেটা বলতে হয় না। আর যদি তুমি না বলো, হেসে যদি উড়িয়ে দাও, পরবর্তীতে খারাপই হবে, ভালো হবে না। কিন্তু বাবারে এই বাচ্চা তো আমার আপনার মতো সাধারণ বাচ্চা নয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে, বাচ্চা তোমার কাছে কি কোনো টাকা আছে, পয়সা আছে? বলে আছে। বলে কত আছে? বলে আমার কাছে 16টা দিনার আছে। যেমনই বলেছে, এবার পকেটে যেন হাত দিয়েছে, পকেটে হাত দেওয়ার পরে
পকেটে টাকা যেন পাওয়া যায় না, থাকলে তো পাবে, পকেটে তো নাই। বলে বাচ্চা তুমি মিথ্যা কথা বললে কেন? চলো আমাদের সরদারের কাছে, তোমার মিথ্যা বলার জন্য তোমার শাস্তি হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতেরা ধরে নিয়ে ওই ডাকাতের সরদারের কাছে নিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতেরা ধরে নিয়ে ডাকাতের সরদারের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে ওই ডাকাতকে বলল, হুজুর আজকে বাচ্চা ছেলে মিথ্যা কথা বলেছে, আজকে বলছে আমার কাছে 16টা দিনার আছে, কিন্তু এই বাচ্চার কাছে কোনো টাকা পয়সা না। এবার ডাকাতের সরদার বলল, বাচ্চা রে, আজকে তোমার কাছে 16টা দিনার আছে বলছো, কিন্তু তোমার পকেটে খুঁজে পাওয়া যায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আজকে আমার আম্মা আমার দুই বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। যেমন বগলে হাত দিয়েছে, দেখতে যেন বগলে টাকা আছে। সঙ্গে সঙ্গে ডাকাতের দলেরা খুলে নিয়েছে। এবার খুলে নেওয়ার পরে ডাকাতের সর্দার বলল, বাচ্চা আজকে যদি তুমি সত্য কথা না বলে, তুমি যদি মিথ্যা কথা বলতা যে আমার কাছে কিছুই না, তুমি বাচ্চা ছেলে, তোমার কাছে চেক করতো না, তোমাকে কোন রকম ভাবে শ্বাস করতো না, কেন না বাচ্চা ছেলের কাছে এতগুলো টাকা থাকবে এটা কেউ বিশ্বাস করতো না। বাবারে ওই 16টা দিন এখনকার বাজারে হিসাব করে দেখতে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা হিসাবে পাওয়া যায়। সেই আমলে টাকাগুলোর বাবা মূল্য ছিল। এবার ডাকাতের সর্দার বলল, বাচ্চা আজকে যদি তুমি সত্য কথা বলতে না, আজকে যদি একটু মিথ্যা কথা বলে দিতে, আজকে তোমার টাকা পয়সা গুলো আমরা নিতাম না, আর আমরা তোমাকে সাহায্য করতাম না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না, আমার মা আমাকে ওই রকম জ্ঞান দেয় না। আমার মা বলে দিয়েছে, বেটারে প্রয়োজনে যদি গর্দান চলে যায়, মাথা চলে যায়, যদি জীবনও দিতে হয়, প্রাণ বাজি রাখতে হয়, তবুও জীবনে মিথ্যা কথা বলবে না। ওই ডাকাতের সর্দার বলল, বাচ্চারা আজকে আমার মাও আমাকে মিথ্যা কথা শিখায় না, আমার মাও আমাকে ডাকাতি করতে বলে না, আমার মা জননী আমাকে মানুষ খুন করতে বলে না। কারণ কোন মা কোন বাবা চায় না সন্তান আমার মেথর হোক, কোন মা বাবা চায় না সন্তান আমার খুনি হোক, কোন মা বাবা চায় না সন্তান আমার ডাকাত হোক, কোন মা বাবা চায় না সন্তান আমার চোর হোক। প্রত্যেকটা বাপ মা চায় আমার সন্তান ব্যারিস্টার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, আলেম হোক, ওলামা হোক, সমাজে যেন নাম করতে পারে, এটা প্রত্যেক বাপ মাই চায়। কিন্তু সন্তান যখন বাপ মার কথা শোনে না, কেউ রাজমিস্ত্রি হয়, কেউ ডাকাত হয়, কেউ চোর হয়, কেউ ছাগচোর হয়, কেউ আইপিএল খোর হয়। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ওই ডাকাতের সন্তান বলল, আমার মাও তো এই সঙ্গে আমাকে এই রকম শিক্ষা দেয় না। আব্দুল কাদের জিলানী, আজকে তুমি একজন বাচ্চা ছেলে হইয়া যদি তোমার মায়ের কথা পঙ্কানো ভাবে যদি মানতে পারো, আমি কেন পারি না? আজকে তোমাকে কথা দিলাম, আমি আজকে থেকে ডাকাতি করব না, আমার দলের লোকেদের ডাকাতি করতে দেব না, আর আমার জীবনকে পরিবর্তন করে নিব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, শোনো গো, ওইভাবে জীবন পরিবর্তন হবে না। জীবন পরিবর্তন করার একটাই রাস্তা, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তখনই পাবে যখন তুমি নবীর কালেমা পড়বে। বাবাজি ভাইরা, আমরা রাত্রে বেলা অনেক সময় নিয়াত করে যত পাপ করলাম, গুনাহ করলাম, আগামী সকাল থেকে আর করব না। কিন্তু সকাল যখন হয়ে যায়, ওই রাতের কথা মোরা ভুইলা যায়। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, হ্যাঁ ডাকাতের সর্দার, শোনো রে, আজকে তোমার জীবন পরিবর্তন করতে হইলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইলে, আজকে তোমাকে নবীর কলমা পড়তে হবে, তবে তোমার জীবন পরিবর্তন হবে। ওই ডাকাতের সর্দার
বলল তবে দেরি নয়, জলদি করে নবীর কালেমা পড়ায় না। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিব যেন পড়া নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার, মা বোনেরা, একটু কর্ণপাত করে শুনবেন গো। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের সন্তানকে বাবা কালেমা পড়ায় নিলেন। বেরাদা আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় কালেমা পড়িয়েছিলেন। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে শুধু আসেন না, উনি একজন ইসলামের প্রচারক প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে যখন আপনার বের হইয়া মাদ্রাসাতে আসলে, মাদ্রাসার গেটের সামনে গলির সামনে যেন দাঁড়িয়ে আছে ওই মাদ্রাসার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে যেন পড়াইতে আছে। পড়াইতে পড়াইতে লক্ষ্য করে দেখতে যেন একটা নুরানিময় চেহারা লইয়া গেটের সম্মুখে একটা বাচ্চা যেন দাঁড়িয়ে আছে। শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে বলে,
বাবা রে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? এর আগে তো তোমাকে কখনো দেখি না, এর আগে তোমাকে কখনো তো আমার সম্মুখে আসতে দেখি না। বলো বলো তোমার বাড়িটা কোন জায়গায়? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমার বাড়ি জিলানী শহরে। বলে তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো হযরত মুসা সলে জঙ্গে। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলে এই জায়গায় এত দূর থেকে এসেছো কারণটা কি? বলে আমি মাদ্রাসায় অ্যাডমিশন নিতে চাই, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, আমি আলিফ বা তাসা পড়তে চাই, আমি কোরআনুল কারীম পড়তে চাই। শিক্ষক ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে অত দূর থেকে যখন এসেছো আসো আসো আমার কাছে একটু বসো, অবশ্যই আমি তোমাকে পড়াইবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গড়ি গড়ি পায় শিক্ষক ওবায়দুল্লাহর পাশে এসে যেন বসেছে। ছাত্রদেরকে বলল তোমরা এখন যাও, এই বাচ্চার সঙ্গে আমি একটু কথা বলবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বাবা রে তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো, মক্তবে গেছো? জীবনে কোনোদিন তোমার কারো কাছে আলিফ বা তাসা পড়েছো? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো আমি কোনোদিন কখনো কোথাও আমি আলিফ বা তাসা পড়ি না, আমার কোনো শিক্ষক নাই, কোনো শিক্ষকের কাছে আমি পড়তে যাই না। এবার ওবায়দুল্লাহ বলল বাবা তবে শোনো শিক্ষা অর্জন করতে গেলে কিছু কিতাব কিছু বই পড়তে হয়। বলে কি বই পড়তে হবে হুজুর? বলে যাও 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 তুমি একটা বগদাদি কায়দা নিয়ে আসো। বগদাদি কায়দা বুঝেন বাবা? এই বগদাদি কায়দা বুঝেন? বগদাদি কায়দা আরবি বর্ণ পরিচয়। অনেকে মনে করে বুখারী চাইতো মনে হয় বড় বগদাদি কায়দা, কি বলে? সুবহানাল্লাহ। দেখবেন অনেক আছে আপনারা জালালাইন শরীফ, মিশকাত শরীফ, বুখারী শরীফ যখন বলে, যখন তার সাথে বগদাদি কায়দা বলে তখন মনে করে এটাও মনে হয় হাদিস, কিন্তু না 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 ওয়া আকাকা এটা যেমন বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়, এই আলিফ বা তাসা এটা হলো আরবি বর্ণ পরিচয়, এটাকেই বলা হয় বগদাদি কায়দা। বলল বাবা বগদাদি কায়দা নিয়ে আসো। এবার বাবা বগদাদি কায়দা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলে প্রথম পেজটা খোলো, পেজটা খোলা হলো। এবার পেজটা খোলার পরে এবার বাবা বলছে বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা, জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক বলছে বলো তা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। শিক্ষক বলছে বলো জি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হা। আচ্ছা বলেন আপনার ছেলেকে মাস্টার দিলেন, টিউশনি দিলেন, এখন মাস্টার বলছে বলো ওয়া, ছাত্র বলছে আ, মাস্টার বলছে হস্যই, এখন ছাত্র বলছে দীর্ঘই, মাস্টার বলছে এ, ছাত্র বলছে বি, এখন মাস্টার বলছে সি, ছাত্র বলছে ডি। তো মাস্টার বলবে কিনা তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে বলে না, মানে মাস্টার একটা বলে তার আগেরটা বলছে ছাত্র। শিক্ষক ওবায়দুল্লাহ বলছে বাচ্চারে আজকে আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো, কারণটা কি বুঝলাম না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর জানি না জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বাবার হয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সাবের হয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক আহা বেরিয়ে যায়। শিক্ষক ওবায়দুল্লাহ বলে তবে তুমি কি পড়তে পারবে? বলে হুজুর মনে হচ্ছে পড়তে পারবো, তবে পড়ো। যেমন এই কথা বলা যায় অমনি যেন শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়তে পড়তে এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, এইভাবে আপনার পারা কমপ্লিট করতে করতে এক পারা নয়, দুই পারা নয়, চার পারা নয়, 10 পারা নয়, 18 পারা মুখস্থ শোনায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 পারা যখন মুখস্থ শোনায় দিয়েছে, আপনার শিক্ষক বলছে বাবা রে
তুমি বললে মাদ্রাসায় যাও না, তুমি বললে মক্তবে যাও না, আজকে কেমন করে এই 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইলে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারা। ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার। হে ফাতেমা, হে ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবা। ঘুমিয়ে যারে আমার কিছু নাই তোকে দেবার। আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায়। মোর মাসুমলে জানের কোলে তুই এলি বাবা রোজার মাসে। একটু দুধ খাইয়ে শোধ মধু নিয়ে কে যেন আসে। ওরে হুর মালিকা, ওরে হুর মালিকা ফিরে যা তোরা, আর কেটে রোজা লালামা। ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেওয়ার। শোনো শিশু শোনো কাদের, তোমার মায়ের কথা শোনো গর্দান চলে যা। তুমি মিথ্যা বলো না কখনো, বহু কষ্টে রাখা তোর বাবে এই 40 দিন বেঁধে দিলা তোর বুকেতে। যাবি এবার বিদেশেতে বলে আব্দুল কাদের চলে যাচ্ছে, আর যদি হয় শিক্ষার দরকার। ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার। শিক্ষক বলতেছে বেটারে আজকে তুমি মক্তবে যাও না, মাদ্রাসায় যাও না, আলিফ বা তাসা পড়ো না, 1 থেকে 18 পারা কোরআন কেমন করে শোনায় দিলা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর গো, জগৎ
জগতের সন্তানেরা মায়ের গর্ভে 8.5 মাস 9 মাস 10 মাস 10 দিন 11 মাস সব চাইতে বেশি 12 মাস থাকে, তারপরে জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়। যদি জগতের মধ্যে ভূমিষ্ঠ না হয়, স্বীকার করিয়া বিজ্ঞান পদ্ধতিতে অন্যান্য পদ্ধতিতে ওই সন্তানকে জগতের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু হুজুর গো, আমি আব্দুল কাদের জিলানী, আমি মায়ের গর্ভে 1 মাস নয় 2 মাস নয় 5 মাস নয় 10 মাস নয়, আমি টোটাল 17 মাস ওই মায়ের গর্ভে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা 2টার সময় কোরআন তেলাওয়াত করত। একটা সময় এশার নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে, আর একটা সময় হলো ফজরের নামাজের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা এই 2টার সময় যখন কোরআন তেলাওয়াত করত, আমি মায়ের গর্ভে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতাম। আর আজকে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 18 পারার হাফেজ হয়ে আমি জগতের মধ্যে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 18 পারার হাফেজ হইয়া আমি জগতের মধ্যে আসলাম। আজকে এই জন্য আমার দয়ার নবী বলেছে, হে আমার উম্মতিরা, তোমাদের গর্ভে যদি সন্তান থাকে, আজকে তোমরা খারাপ কথা বলিও না, মন্দ কথায় যাইও না, গীবত করিও না, খারাপ কথা কানে শুনিও না, মিথ্যা কথা বলিও না, চুরি করা হারাম খাদ্য খায়ও না। আজকে তুমি বেপরদা হইও না, কারণ একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের কানটাই হয় সন্তানের কান, মায়ের মুখটা হয় সন্তানের মুখ, মায়ের হাত কানা হয় সন্তানের হাত, আর মায়ের চোখটা হয় সন্তানের চোখ, মায়ের খাবারটা হয় সন্তানের খাবার। ভাইরা, আপনি বলবেন কেমন করে একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে, আর কোনো আপনার আওয়াজ হঠাৎ করে যদি পাওয়া যায়, যদি কোনো আপনার পটকার আওয়াজ পায়, থালা বাসন যদি হাত থেকে ছুটে যায়, ওই আওয়াজটা শুনতে কে পায়? মা পায় না? মা শুনতে পায়, কিন্তু সন্তান ভয়ে মায়ের গর্ভে নড়াচড়া বন্ধ করে দেয়। এখান থেকে বোঝা যায় ওই গর্ভে থাকার পরেও সন্তান সব কিছু শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলবো, মা সন্তান গর্ভে থাকলে মোবাইল দেখবা না, শফিকের ভিডিও দেখবা না, সন্তান গর্ভে থাকলে গান বাজনা শুনবা না, সন্তান গর্ভে থাকলে কোরআন তেলাওয়াত শোনো, নাত গজাল শোনো, ওয়াজ শোনো, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শোনো। কারণ ওই সন্তান জগতের মধ্যে যখন আসবে, জগতের মধ্যে আসার পরে তার আখলাক চরিত্র ভালো হবে। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে আসার পরে আজকে বাবারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে 6 বছর বয়সে আপনার শোনায়াছিলেন, আর আজকে আমার আপনার সন্তানেরা 6 বছর বয়সে জগতে আসিয়া আপনার গান বাজনা শোনায়। একটা চা বানাও আমার জন্য, বলছে না বাচ্চা বাচ্চা ছেলেরা বাড়িতে বাড়িতে বলছে, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মাই দিকে খিলখিল করে হাসছে, বাপ ওই দিকে হা হা করে হাসছে। বুঝলেন না? মা আমার কত সুন্দর কথা বলে দিয়েছে। এটা তো গজল নয়, এটা বাবা গানও নয়, এটা হলো একটা ছন্দ। কথা বলেন না, এটা একটা ছন্দ। এই কথা শুনে মা আজকে তুমি খুশি হও সন্তানের কথা, আর আগামী কালকে ওই সন্তান যখন খারাপ পথের প্রতীক হয়ে যাবে, তোমার বলার আর কিছু থাকবে না, তোমার বলার আর কিছু থাকবে না। একজন মা, আমি বলবো তোমরা পরিবর্তন হও। সন্তান গর্ভে থাকলে কোনো খারাপ কথা বলবে না, মিথ্যা কথা, খারাপ কথা শুনবে না, এবং মোবাইল বেশি দেখবে না, বেশি চেষ্টা করবে শরীয়তের পথে চলার। আজকাল তো আমার মা বোনেরা দেখবেন অনেক চালাক হয়ে গেছে, বুঝলেন না? রান্না করছে তাও মোবাইল, বসে আছে তাও মোবাইল, শুয়ে আছে তাও মোবাইল। শুধু মা বোনেদের দোষ দিলে হবে না, বাপজিরাও তাই। এখন সব চাইতে যুবক ছেলেরা বলছে সব চাইতে আরামদায়ক জায়গা হলো মোবাইল দেখার, সেটা হচ্ছে বাথরুম।
কথা বলে সেটা হচ্ছে বাথরুম। হায় হায় হায়, যে বাথরুমে মোবাইল যে দেখবে, আপনার শরীয়তের মধ্যে বলা আছে যে তার মনোমানসিকতা নষ্ট হয়ে যাবে, স্মরণ শক্তি নষ্ট হয়ে যাবে। হুঁশিয়ার, বাথরুমে গিয়ে মোবাইল খবরদার দেখবে না। আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকল বলেন আমিন। তো বাবা, আমার একজন মা বললেন মোবাইল দেখতে দেখতে রান্না করছে, মোবাইল দেখছে রান্না করছে, এরকম অনেকে করে না, যে রান্না করছে। এইবার মোবাইলে এমন একটা সিরিয়াল বা এমন একটা গল্পের মধ্যে চলে গেছে, ভাত পুড়ে গেছে, ওর খবরই নাই, ভাত কিন্তু পুড়ে গেছে। এখন চিন্তা করছে ভাত পুড়ে গেছে, ফেলিয়ে দেওয়া যায় না, ফেলিয়ে দিলে নষ্ট হবে। আবার যদি এই পুরা ভাত যদি স্বামীকে দিই, ও তো মাঠে থেকে এসে আমাকে তখন এসে বলবে যে কি ব্যাপার, ভাত কেন পুরা? বলবে কি বলবে না? হয়তো মারতেও পারে, ভাষা খারাপও করতে পারে, আবার হয়তো রাগও করতে পারে। তো কি করা যায়? চিন্তা ভাবনা করে ঠিক আছে, আমি ও চালিয়ে নেবো, স্বামীকে বুঝিয়ে নেবো। কারণ আমাদের কথাই আছে, স্বামী যদি রাগ করে, বিবি যদি মিচকে হাসি দেয়, তো স্বামীর রাগ ভেঙে যায়। আর বিবি যদি রাগ করে তো বাবা মুশকিল হয়ে যায়। স্বামীকে ফুচকা নিয়ে আসতে হয়, আপনার চাউমিন নিয়ে আসতে হয়, এগ রোল নিয়ে আসতে হয়, ললিপপ নিয়ে আসতে হয়, তবে তাদের রাগ ভাঙে। কথা বললেন, তবে সব মারা লয়। বাবজি ভাইরা, তো এবার বলছে স্বামীকে ঠিক আমি মানিয়ে নিব। এখন স্বামী মাঠের থেকে এসে দুপুরে খেতে বসেছে, ভাত দিয়েছে। এখন পুরা যদি ভাত হয়তো গন্ধ করবে না, করবে না? যে স্বামী বলছে হ্যাঁ রে, রহিমের মা বলে কি হলো? বলে ভাত গুলা পুরো পুরো গন্ধ করছে কেন? তবে যে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থাকলে শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে কত খাইলাম, তো যে তান্দুরি রুটি পুরা থাকে না, থাকে খাইতে ভালো লাগে না? বলছে লাগে। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো রামপুর হাটের বাজারে হোটেলে, আজকে আমার বাড়িতে তান্দুরি ভাত খেয়ালো। কথা বলেন না, আজকে আমার বাড়িতে তান্দুরি ভাত খেলো। এখন দেখছে বিবি তো তান্দুরি ভাত যেমন কষ্ট করে বানাইছে, তো ফেলে দিয়ে তার লাভ নাই, খাইতেই হবে। তো বেরাতে সবজি যদি ভালো হয় তো পুরা ভাতও ভালো লাগে, নাকি বলে? একটু গন্ধ করে তাই পুরা পুরা, কিন্তু ভালো লাগে। এখন স্বামী দেখছে বিবি কষ্ট করে রান্না করে, ফেলা যাবে না। এইদিকে স্বামী কিন্তু খেয়ে নিল। বাবজি ভাইরা, আমার মায়েরা, তো আজকে মোবাইল থেকে ভাত দিয়ে দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে স্বামীকে খুশি করলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? নাকি বলেন, কিয়ামত আল্লাহর কাছে কি জবাব দিবা? বেরাদার মিল্লাত ইসলামিয়া। তাই বলবো মা হুঁশিয়ার, সাবধান। কারণ আজকে বলবেন যে মায়েদেরকে কেন বলছেন? কারণ একটা বাড়িতে মায়েরাই হচ্ছে মেন আসল। কারণ মায়েরা যদি সচেতন থাকে, ছেলে মেয়ে তো দূরের কথা, নিজের স্বামীকেও সচেতন করা যায়। কথা বুঝলেন না? স্বামীকেও সচেতন করা যায়। এখন স্বামী স্ত্রী বাইনা করে যে আমাকে ঈদের দিনে একটা লাল বেনারসি শাড়ি লাগবেই, এক বছরে না পারলে 2 বছর পরেও এনে দেয়, নাকি? বলে আমি অমুক জিনিসটা খাবো, 2 দিনে না পারলে 3 দিনে এনে দেয়, এনে দিবেই স্বামী। কিন্তু ওই স্ত্রী যদি বলে তুমি যদি নামাজ না পড়ো, রোজা না করো, তুমি যদি মসজিদে না যাও, তুমি যদি জালসায় না যাও, তাহলে তোমাকে আমি রান্নাও করে দিব না, আজকে তোমার সংসারও করব না, আজকে তোমার সঙ্গে কথাও বলবো না। আচ্ছা বলেন, ওই স্বামী মসজিদে যাবে কি যাবে না? যাবে। আহারে তুমি সেই নারী জাত, যেই নারী সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে বাসর রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, ইন্নালিল্লাহ। একজন মায়ের 1,500 টাকা হারিয়ে গেছে। ব্যাগ সহ 1,500 টাকা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, পেয়েছেন তো অবশ্যই, যদি পেয়ে থাকেন অবশ্যই স্টেজে দিয়ে যাবেন, তাহলে ওই মা নিয়ে যাবে। 1,500 টাকা মানে অনেক টাকা একজনের, মানে কি বলবো, মানে গরিব মানুষের, নাকি বলেন? জি, অনেক টাকা। ভাই, অপরের টাকা নিয়ে গিয়ে কোনোদিন সুখ শান্তি পাওয়া যায় না, হয়তো সামথিং কিছু সময় আনন্দ করে খাওয়া যাবে, নাকি বলেন? কিন্তু ওই টাকায় সুখ হবে না। অতএব গুনাহ নিয়ে লাভ নেই। যদি কেউ পেয়ে থাকো অবশ্যই স্টেজে দিয়ে যাবে। আর স্টেজে দিয়ে গেলে ওই মা খোঁজ নিবে, খোঁজ নিয়ে যদি পায় তাহলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানি সে নিকালো
পাক পাক নামে মোহাম্মদ হরদম জবান সে কানো শাফিয়ানা মোহাম্মদ। এই বিরাদর মিল্লাত ইসলামিয়া, আমার পবিত্র আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আমি মায়ের গর্ভ থেকে আমি এক পারা নয়, দুই পারা নয়, 18 পারা হাফেজ হইয়া আমি জগতের মধ্যে এসেছি। হুজুর, আমার মনে বড় আশা, আমি হাফেজ হব, আলিম হব, আমি কারি হব। আজকে শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, আজকে তুমি এই জগতের মধ্যে 18 পারার হাফেজ হয়ে এসেছো। এই আব্দুল কাদের জিলানী, আজকে মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ শুধু নয়, আজকে তুমি আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে, এইদিকে যেন মাদ্রাসায় অ্যাডমিশন হয়ে গেলেন, ভর্তি হয়ে গেলেন। এবার মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়ার পরে দিনগুলো যেন আপনার অতিবাহিত করতে লাগলেন। এইভাবে দিনগুলো অতিবাহিত করতে করতে আপনার একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যেন অতিবাহিত হয়ে যায়। 16টা দিন আর ছিল। এই 16টা দিন যেন বাবা আপনার শেষ হয়ে গেল। আপনি আমি বলবো, হুজুর গো, এই 16টা দিন কেমন করে 7-8 দিনে, 10 দিনে শেষ হয়ে যায়? কেন না, যারা ধনী হয়, টাকা পয়সা वाला হয়, আর যদি সে মুমিন হয়, বাড়ির পাশে যদি কেউ না খায়া থাকে, দেখবে তাদেরকে না খাইয়া নিজে খাইতে পারে না। মাদ্রাসায় বেশিরভাগ গরিব মানুষেরা পড়তে চাইতো, এখন কিন্তু অনেকে সচ্ছল টাকা পয়সা वाला ছেলেরাও পড়তে যায়, তাই না? যায়। কিন্তু একটা সময় ছিল, যার বাপ ছিল না, মা ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, ইতিম যে ছিল, আপনার মাদ্রাসায় ভর্তি হইতো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজে না খাই ওই 16টা দিন যারা গরিব মানুষ ছিল, যারা গরিবের সন্তান ছিল, যারা ইতিম ছিল, তাদেরকে সব টাকা পয়সা খাইয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, কারণ আমার নবী বলে দিয়েছে যে আজকে একজন ইতিমের সেবা করিলে আল্লাহ তাবারাক তাআলা হজের সব দিয়ে দেয়। সেবা তো দূরের কথা, টাকা পয়সা তো দেওয়া দূরের কথা, আজকে একজন ইতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেওয়া হয়, তবে বাবারে আপনার একটা হজের সব তার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দেয়। আজকে জগতের মধ্যে যদি মানুষ ইতিমের সেবা না করে, মানুষ যদি ইতিমকে না দেখে, আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মাধ্যম দিয়া ওই ইতিমের খিদমত করায়, দেখভাল করায়। এমনকি ইতিমের শরীরে যদি ধুলোবালি লেগে থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা ওই ইতিমের ধুলোবালি শরীর থেকে যেন ঝেড়ে দেয়। রাস্তার ধারে ইতিম বাচ্চা, রাস্তার ধারে ইতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। আরে ইতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো ফেরেশতাদের তাই তো তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইতিম বাচ্চা, রাস্তার ধারে ইতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা
শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আর রাত পোহালো দিন ভোরালো, আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকো তো যদি পিতা মাতা, থাকো তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভোলে রে আর শের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ। আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি সব কিছু যেন আপনার করে মানুষদের বাচ্চাদের আপনার খাইয়ে দিয়েছে। এবার বাবা নিজেকে ক্ষুধা লেগেছে, নিজে খাবার খাবে, এবার বাবা খাবার পায় না। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়, খিদার জ্বালা সহ্য করতে পারে না। খিদার জ্বালা এত জ্বালা রে বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার বড় জঙ্গলের দিকে গিয়েছে। খোদার জ্বালা গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের লতা পাতা খাইয়া যখন বাড়িতে এসেছে, এবার মাদ্রাসায় যখন আসছে, শিক্ষক বলতে কোথায় গেছিলে? বলে আমি গেছিলাম হুজুর একটু বাইরে। বলে কেন? বলে হুজুর গো আমি আব্দুল কাদের জিলানী জীবনে মিথ্যা বলিনি, কিয়ামত পর্যন্ত বলবো না। হুজুর গো এত খিদা লেগেছে, খিদার জ্বালা সহ্য করতে না পেরে হুজুর আজকে আমি ওই জঙ্গলে গিয়ে গাছের লতা পাতা খেয়ে আমি পেট পূরণ করতেছিলাম। আরে বাবা যে ভাইরা, কিছুদিন আগে মোবাইলে ফেসবুকে দেখা যাইতেছিল আজকে বাবা ওই ফিলিস্তিনের বুকে গাজাবাসীরা রুটির সঙ্গে ঘাস দিয়ে খাইতেছিল। দেখেন দেখেন বাবা, দেখেছে বাবা রে, খিদার জ্বালা খিদার যন্ত্রণা সহ্য করা যায় না। এবার বাবা যে ভাইরা, ওই শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি এত গরিব আল্লাহ, আমার বাড়িতে খাবার নাই, আজকে আল্লাহ তোমার বলি তোমার দোস্ত গাছের লতা পাতা খায়, আমি শিক্ষক ওবায়দুল্লাহ সহ্য করতে পারি না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলল, হ্যাঁ আব্দুল কাদের জিলানী শোনো রে, আজকে আমার বাড়িতেও সেরকম খাবার না, তবে আমার বাড়িতে এশার নামাজের পরে তুমি চলে যাবে, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা আমি করব। এই বলে শিক্ষক যেন বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলল, বিবি রে আমাদের বাড়িতে কিছু কি খাবার আছে? আমাদের বাড়িতে কিছু কি
খাবার পাওয়া যাবে? বিবি বলল, হুজুর গো, আমাদের বাড়িতে খাবার না, আমাদের বাড়িতে সামান্য কিছু আটা আছে, খুব বেশি হলে একখানা রুটি হবে, খুব যদি বেশি হয় একখানা রুটি হবে। এবার বললাম, ওই একটা রুটি তৈরি করো, আমার একটা ছাত্র আসবে, অনেকদিন ধরে ক্ষুধার্ত, আজকে গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করতে আছে। রাত্রি হইল, এশার নামাজ হইল, এবার এশার নামাজের পরে এবার শিক্ষক লক্ষ্য করছে ছাত্র আসবে, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আসে না। হঠাৎ করে মধ্যরাত্রিতে দরওয়াজায় যেন কে আওয়াজ দেয়, হুজুর গো, দরওয়াজাটা খোলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাবারে, ঘরকে সালাম দিয়েছে, শিক্ষক দরওয়াজা যখন খুলেছে, দেখছে যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া, সাথে সাথে মাদ্রাসার যত ছাত্র ছিল সবাই যেন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির পেছনে দাঁড়ায়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পেছনে দাঁড়ায় আছে। এবার শিক্ষক বলল, এই আব্দুল কাদের জিলানী, মাত্র একটা রুটি, এতগুলো ছাত্র আমি কেমন করে খাওয়াবো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো ও হুজুর, আজকে ওই রুটিটাকে আপনি একটা কাপড় দিয়ে ঢেকে দেন, আজকে যত ছাত্র আছে সকলকে আমি খাওয়াবো, চিন্তা আপনাকে করতে হবে না। সবাই বসে গেল, রুটিটাকে ঢেকে দেওয়া হলো, একটা করে রুটি বার করে সবাইকে দেয়, রুটিটা আপনার চূর্ণ বিচূর্ণ করা হলো, একটু একটু করে সবাইকে দেওয়া হয়, সবাই পেট পূরণ করে খাইলো, সবজি লাগলো না, গোস্ত লাগলো না, তার সঙ্গে কোনো রকমের চিনি লাগলো না, লবণ লাগলো না। ওই রুটিখানা যখন খায়, তারা বর্ণনা করেছিল মনে হচ্ছে মধু দিয়ে মিশায়া খাইতেছে, জোরে বলে সুবহানাল্লাহ। সবার পেট পূরণ হয়ে গেল। আবার ওই আপনার নেকড়াটা চাড়িয়া, চাদরখানা চাড়িয়া দেখছে যেন একখানা রুটি শেষ পর্যন্ত রয়ে গেল। বাবারে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর যদি এত পাওয়ার হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আমার নবীর মতো বিজ্ঞান কেউ ছিল না, নবীর মতো ডাক্তার কেউ ছিল না, নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, আমার নবীর চাইতে মাস্টার কেউ ছিল না। এই জন্য আমার নবীর সাথে তুলনা কারো হবে না। আমার নবী হলো আলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বলছে? আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানী